গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ। আমি সবজি কাটছি দেখে আজকে একটু ইচ্ছে হলো। দেখো স্যাটারডে বাজার সব ছড়ানো আর নিচের মধ্যে সবই রেখে দিয়েছি। এখানে আপেল কাটা নিচে রেখেছি, পরিষ্কার জায়গা, নিচে রেখে এবার বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আজকে মনে হলো আমি একটু দেখি বটিতে, লোকের তো অভ্যেসটা একেবারেই চলে গেছে, আমাদের বটি দিয়ে সবজি কাটা, চাকুতেই করি মানে ছুরিতে। আজকে মনে হলো এই যে লাউ এনেছি, দেখো আধখানা কাটা হয়ে গেছে, আধখানা এই একটা, তো এটা লাউয়ের ঘন্ট বানাবো। আমি আবার খোসা শুদ্ধ, দেখো বন্ধুরা, খোসা শুদ্ধই কাটি। সেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে লাউয়ের চোকলাটা ভাজা ভাজা করে না, তা আমি লাউটা ওইভাবেই ভাজা ভাজা করি। আর আদা রসুন বাটা একটু দিই, জিরে গুঁড়ো দিই, খুব ভালো লাগে। নুন মিষ্টিটা একটু ঠিক করে দিতে হবে। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে আমি করি। তো আজকে আমাদের খাওয়ার জন্য এগুলো হবে। আমার তো রেস্টুরেন্টের খাওয়া আলাদা। উচ্ছে আলু কেটে রেখেছি, একটু সেদ্ধ দেবো। আজকে একটু অন্য ধরনের খাওয়া, এই যে উচ্ছে আলু সেদ্ধ দেবো। আর এইখানে দেখো বন্ধুরা, আপেল কেটে রেখেছি। এটাও কিন্তু বটি দিয়ে কেটেছি, ছুরি দিয়ে আজকে কিছুই করিনি। আজকে কাজের দিদিকে আমি বলেছি একটু দেরিতে আসবে, আমি এগুলো কাটবো, অভ্যেস নালে চলে যাচ্ছে আমার বটিতে কাটা। তো এই আপেল দিয়ে একটা আমি রেসিপি বানাবো আজকে। এটা কিন্তু এমনি ফল হিসাবে আজকে খাবো না। তো এই রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেল ফলো করতে হবে তোমাদেরকে এবং সাবস্ক্রাইব করতে হবে। ভীষণ একটা সুন্দর একটা খাবার বানাবো আজকে। আর যদি সম্ভব হয় আজকেই ছাড়বো, নাহলে কালকে। তোমরা দেখবে খুব ভালো লাগবে। একটা কথা বলবো? বল। আচ্ছা, তুই তো ব্লগ বানাচ্ছিস, একদম। তুই শুরুতে কি বললি? গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, এই দেখুন ওর ঢপবাজিটা দেখবেন। আমি আপনাদের একদম ক্যামেরা কাট করছি না, ঘড়িটা দেখুন, বাজে এখন 1:40। দেখে নিয়েছেন? দেখো দেখো বন্ধুরা কিরকম আমার 1:40। এই যে আমার বন্ধুরা কিরকম, এই যে দাগো ও দাঁড়া, চুপ চুপ, ঢপ মারার বন্ধ কর। আমি সত্যি কথা বলি বন্ধুরা, আমার 1:40 বাজে দুপুর, ও বলছে গুড মর্নিং বন্ধুরা। তার আগে আমি একটা কথা বলি। দেখো বন্ধুরা, আমি তো ভোরবেলায় উঠি, কারণ তোমরা সবাই জানো আমার ক্লাউড কিচেন আছে। তো লুচির সাথে আমার জলখাবারের যে মেনুটা, তার সাথে আমার সাদা আলুর তরকারি যায়, কালো জিরে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে করি। তো স্যাটারডে সানডে করে আমি ছোলার ডাল বানাই, সেটা নারকেল দিয়ে কাজু কিশমিশ দিয়ে আলু একটু ভিজে দিই, মানে বাঙালি টিপিক্যাল বাঙালি খাবার। তো ওইটা বানিয়েছি অনেক পরে উঠি আমি। আমার দুবার করে কাজের দিদি আমার ঘরে আসে, ভোরবেলা একবার করে যায়, যখন ও করে টোরে চলে যায়, তারপরে আমি রান্নার দিকে হাত দিই। উঠে ছোলার ডাল করেছি, রাইস বানিয়েছি, আর করেছি তারপরে অর্ডার ছিল, দুটো অর্ডার বের করেছি। তোর কাছে রামায়ণ শুনতে চাইনি না, আমি বলছি গুড আফটারনুন বললি না কেন? গুড মর্নিং বললি কেন? দাঁড়া, চুপ কর। আলু ফুলকপি তরকারি বানিয়েছি, তারপরে গাজর বিট আলু পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটা ভাজি করেছি। অনেক কিছু অনেক কিছু করেছিস, কিন্তু আমি আমাকে তুই এখনো পর্যন্ত কি খাইয়েছিস? চা ছাড়া? তোকে চা বিস্কুট খাইয়েছি, র চা না আমি দুধ চা খাইছি, দিদি লিকার চা খাইয়েছি। দিদি একবার চা করে দিল তোকে। হ্যাঁ। হুম। আচ্ছা, মানে তোরা দুজনে দুই বোনে মিলে দুবার চা খাইয়েছিস, সেটাই ফলো করে আবার ক্যামেরায় বলছিস। আবার বেশি বেশি বিস্কিট দিয়ে। আমাদের বিস্কিটটা ভীষণ চলে এবং অনেক রকম বিস্কিট, এক দু রকম হলে হবে না, অনেক রকম। কেন মাঝে মধ্যে আমরা ব্রেকফাস্টটা একটু। আচ্ছা, তোকে আমি একটা ভালো সাবজেক্ট দিয়ে দেবো ব্লগ করার জন্য। ছোট মানে কি শর্টস ভিডিও করতে পারবি। যা গরম পড়েছে, হ্যাঁ, তুই ছাদে গিয়ে অমলেট করতে পারবি। একদম, তোকে বলবো কি, আমি ভাবছিলাম তাই। জানো তো বন্ধুরা, এটা আমি ভাবি প্রায়, তোমরা বিশ্বাস করো, ব্যাঙ্গালোরের মতন জায়গায় এত গরম, আমি অবাক হয়ে যাচ্ছি এরপরে কি হবে। আজকে মার্চের কত, 9 মার্চ মনে হয়, মানে এখনই এত গরম। তখন আমি চিন্তা করছিলাম কালকে যখন জামা, না আজকে বোধহয় 8 তারিখ, 8ই মার্চ। হ্যাঁ, 8ই মার্চ, 8ই মার্চ আজকে। যাই হোক, তো এইগুলো। আর একটা ফোন চলে এসছে। দেখো বন্ধুরা, সবজি কাটতে কাটতে চলে এলাম ছাদে। ছাদে দেখতে আমি তাকাতে পারছি না, কি রোদ ছাদে। যে এই কিছু লঙ্কা আছে, লঙ্কাগুলো পেকে গেছে, ওইগুলো খুঁজে খুঁজে এগুলো আমি রোদে দেবো, যাতে লঙ্কাটা শুকনো হয়ে যায়, শুকনো লঙ্কা।
তো যেটা নাকি তোমাদের সাথে বলছিলাম, তার মধ্যে একটা ফোন কল ঢুকলো, আমার কথাটা অসমাপ্ত থেকে গেল, সেটাই সমাপ্ত করছি। আমি একদিন ভিডিও করব, খুব ভালো ভিডিও। আমার তো মনে হচ্ছে ছাদের মধ্যে একটু ওই সাইডে একটু দেখা ক্যামেরাটা, ডিম দিলে ডিমের অমলেট হয়ে যাবে, বিশ্বাস করো। সেইটা আমি একদিন ব্লগ করব এবং তোমাদের নিশ্চয়ই সেটা আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি বললাম, আপেলের রেসিপি দেখার জন্য তৈরি থাকো। টাটা।